নমস্কার, আমি ডাক্তার স্বাগতা দেব। আমি আপনাদের আজকে বলবো দাঁতের ক্ষয়ে যাওয়া কেন হয় এবং এর কি চিকিৎসা বা এর কিভাবে এর ঠিক করা পসিবল। দেখুন, দাঁত ক্ষয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে। এক হচ্ছে দাঁতের দীর্ঘদিন ধরে যদি খুব ফোর্সফুলি দাঁত মাজা হয়, খুব হার্ড ব্রাশ দিয়ে বা এমন কোনো টুথপেস্ট যার মধ্যে অ্যাব্রেসিভ কন্টেন্টটা বেশি, তার জন্য দাঁত ক্ষয়ে যেতে পারে। আচ্ছা, যাদের রিফ্লেক্স ডিজিজ মানে গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ মানে যাদের মধ্যে রিগার্জিটেশন হয়, অ্যাসিডগুলো যেগুলো প্রডিউস হয় সেগুলো মুখের মধ্যে ঘুমের সময় বা এবং দিনের বেলায়ও যাদের মধ্যে অ্যাসিডিটি হওয়ার প্রচণ্ড চান্সেস বেশি, তাদেরও কিন্তু দাঁতের পেছনের দিকগুলো সেই অ্যাসিডে ডিজলভ হয়, যেটাকে আমরা বলি ইরোসিভ লিশনস দাঁতের মোচনে, তার জন্যও দাঁত ক্ষয়ে যায়। তৃতীয়ত, অনেকের ব্রাক্সিজম বলে একটি হ্যাবিট থাকে, যেটা কিনা রাত্রিবেলায় দাঁত ঘুমের মধ্যে দাঁত ঘষার, অনেকের দিনের বেলায় দাঁত ক্লেঞ্চ করারও থাকে প্রবলেমস, তাদের মধ্যেও কিন্তু দাঁত এই ঘষে যাওয়ার থাকে। কারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু দেখবেন অনেকের থাকে দাঁত খুব ব্রাউন কালারের হয়, আর দাঁতের এক একটা জায়গা থেকে কিন্তু দাঁত চিপ করে যায়। তো এইগুলো সাধারণত দেখা যায় যাদের ফ্লুরোসিস বলে একটি দাঁতের সমস্যা হয়, যেখানে দাঁত ডিসকালার হয় আর দাঁতের লেয়ারগুলো যেমন এনামেল বা ডেন্টিন এগুলো কিন্তু উইক হয় কম্পারেটিভলি হেলদি টুথের থেকে। আর অ্যামেলোজেনেসিস ইমপারফেক্টা এবং ডেন্টিনোজেনেসিস ইমপারফেক্টা বা যেগুলো কনজেনিটাল ডিসঅর্ডার থাকে, সেখানে কিন্তু দাঁত খুব সহজেই চিপ করে যায় এবং সেসব ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয়ে যায়। এখন এই দাঁত ক্ষয়ে যাওয়ার বিভিন্ন অসুবিধা হয় বা অনেকের খুব সেন্সিটিভিটি হয়। এখন দাঁত কতটা ক্ষয়ে গেছে তার উপর ডিপেন্ড করে হয়। এখন এনামেলের ঠিক তলায় আমাদের যে সেন্সিটিভ লেয়ারগুলো থাকে যেমন ডেন্টিন এবং পাল্প, যদি ডেন্টিন পর্যন্ত ক্ষয়ে যায় তাহলে রোগীদের খুব বেশি পরিমাণে দাঁতের সেন্সিটিভিটি হয়। অনেকের এতটাই দাঁত ক্ষয়ে যায় কি দাঁতের ভেতরের যে আমাদের নার্ভ এবং ব্লাড ভেসেলসগুলো থাকে সেই লেয়ারটুকু পর্যন্ত এক্সপোজ হয়ে যায়। আর সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট বা এই জাতীয় কোনো রকম ট্রিটমেন্টের দিকে এগোতে হয় তখন। এখন এই দাঁত ক্ষয়ে যাওয়া দেখবেন অনেকের ক্ষেত্রে শুধু সামনের দাঁতগুলো ক্ষয়ে গেল, কারোর কিন্তু সামনে পেছনে ওভারঅল সমস্ত দাঁত ক্ষয়ে যাওয়ার টেন্ডেন্সিস থাকে। এখন এই দাঁত ক্ষয়ে যাওয়া এগুলো কিন্তু সময় মতো এগুলোকে আপনাকে এই প্রসেসটাকে স্টপ করতে হবে। যে দাঁতের যে এনামেল বা যে ডেন্টিন ক্ষয়ে যাওয়ার জন্য যেগুলো লস্ট হয়ে যায় সেইগুলো তো ধরুন ন্যাচারাল, সেই সাবস্টেন্স কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারি না। কিন্তু যে কারণের জন্য আপনার দাঁত ক্ষয়ে যাচ্ছে সেটা যদি ধরুন কোনো রকম বাইটের প্রবলেম হচ্ছে সেখান থেকে হতে পারে, বা যাদের ব্রাক্সিজম আছে সেক্ষেত্রে সেই জায়গাগুলো কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। এই যে পুরো ট্রিটমেন্ট প্রসেস, এই দাঁত ক্ষয়ে যাওয়ার যাদের বেশিরভাগ মুখের দাঁত ক্ষয়ে যায় তাদের যে ট্রিটমেন্টটাকে এটাকে বলা হয় ফুল মাউথ রিহ্যাবিলিটেশনস। মানে আমরা এই পুরো এক একটা দাঁতের কিন্তু আলাদা করে আমরা চিকিৎসা করি না, এই সমস্ত দাঁত অ্যাজ এ ইউনিট কিন্তু আমরা সমস্ত দাঁতগুলোর চিকিৎসা করা হয়। তার কারণ প্রবলেম আপনার একটা দাঁত বা চারটে দাঁত ক্ষয়ে যাচ্ছে বলে প্রবলেম কিন্তু আপনার সমস্ত দাঁতগুলোকে জুড়েই রয়েছে। আজকে হয়তো চারটে দাঁত ক্ষয়ে গিয়েছে, হতে পারে কি হয়তো ইন ফিউচার মোর দ্যান 4 teeth উইল বি এফেক্টেড। তো আমরা এই পুরো কারণ যেটার জন্য হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি। তো এর যে ট্রিটমেন্ট ইউজুয়ালি দেওয়া হয় সেগুলো হয় মোস্টলি বিভিন্ন ধরনের ক্রাউনস, অনলেস বা ধরুন ল্যামিনেট, ভিনিয়ার্স, এইগুলো ইউজ করা হয়। ডিপেন্ড করে কোন রোগীর ক্ষেত্রে কোন ধরনের ফুল কাভারেজ রেস্টোরেশনস বা পার্শিয়াল কাভারেজ রেস্টোরেশনের দরকার হয়। তো এই ট্রিটমেন্ট করানোর জন্য কিন্তু পেশেন্টকে বেশ কয়েকবার ডেন্টিস্টের কাছে যেতে হয়। কারণ প্রথমে ইনিশিয়ালি তার দাঁতের ছাপ নেওয়া হয়, নিয়ে আমরা দাঁতের ছাপ নেওয়ার পর একটা বাইট নিয়ে সেটাকে আমরা আমাদের আর্টিকুলেটরে সেটাকে অ্যাডজাস্ট করি। প্রথমে আমরা ল্যাবরেটরিতে সেটা ডিজাইন করি কীভাবে আমরা কোন ধরনের রেস্টোরেশন তাকে দেওয়া হবে, কিভাবে প্ল্যান করা হয়, সেইভাবে আমরা পেশেন্টের মুখে ক্রাউনস বা হোয়াট এভার ট্রিটমেন্ট নেসেসারি সেভাবে আমরা প্রসিড করি। এখন এই ধরনের রোগীদের ক্ষেত্রে যখন আমরা তাদের একবার একটা পার্মানেন্ট রেস্টোরেশন দেওয়া হয়, তারপরেও আমরা তাদের সাজেস্ট করি কি নাইট গার্ড বা স্প্লিন্ট ইউজ করার জন্য। কারণ অনেকেরই থাকে কি এই ব্রাক্সিং হ্যাবিট বা ক্লেঞ্চিং হ্যাবিট, যেটা কিন্তু তারা নিজেরাও খুব একটা সচেতন নন। যেহেতু ব্রাক্সিং হ্যাবিটটা ঘুমের মধ্যে হয়, তো সেক্ষেত্রে তারা এই ব্যাপারে ওয়াকিবহাল নয়। তো প্রতিরোধ করার উপায় হচ্ছে
যদি ধরুন এইসব কারণ থেকে হয়, যেখানে ধরুন আপনার ব্রাশিং টেকনিক ঠিক হচ্ছে না, তাহলে আপনার ব্রাশিং টেকনিক কারেক্ট করতে হবে। যে কোনো টুথপেস্ট যে মানে হঠাৎ করে ধরুন কেউ আপনাকে একটা বিজ্ঞাপনে দিল, সে হ্যাঁ এই দিলে আপনার দাঁত একেবারে হলুদ থেকে সাদা হয়ে যাবে, এই ধরনের কোনো রকম টুথপেস্ট যেগুলো আপনাকে জাস্ট একটা চমক দেওয়া মতো, সেই ধরনের টুথপেস্ট কিন্তু ইউজ করবেন না। যেগুলো এতদিন ধরে ট্র্যাডিশনালি যেগুলো ইউজ হচ্ছে, যেগুলো ট্রায়েড অ্যান্ড টেস্টেড, সে ধরনের টুথপেস্ট ইউজ করুন। কোনো বেশি অ্যাব্রেসিভ কন্টেন্ট আলা টুথপেস্ট ইউজ করবেন না। আর হচ্ছে কোনো কারণে বিভিন্ন ধরনের হ্যাবিট থাকে, অনেকে যেমন মুখে পেন্সিল ধরে চিবানো বা মুখে দাঁত খোঁচানোর হ্যাবিট, এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর যদি ধরুন কোনো রিগার্জিটেশন প্রবলেম থাকে, মানে মনে হচ্ছে যে রাতেবেলা ঘুমের খাওয়া দাওয়ার পরে অ্যাসিড তৈরি হচ্ছে, সেগুলো মুখে ভেতর আসছে, তার জন্য ফিজিশিয়ানকে দেখান। কারণ এই চিকিৎসাটা না করলে পুরোপুরিভাবে আমরা কোনোদিনই দাঁতের আপনার ইন ফিউচারে সেই প্রবলেমটা রয়ে যাবে। তো এই বিষয়ে যদি আরও কিছু জানবার থাকে তো আমাদের কমেন্ট বক্সেও আপনি লিখে জানাতে পারেন। বেসিক্যালি এই ধরনের ট্রিটমেন্টকে আমরা বলি ফুল মাউথ রিহ্যাবিলিটেশন, এবং আপনারা এই ধরনের যদি ট্রিটমেন্ট করাতে চান, যান প্রস্থোডন্টিস্টের কাছে, কারণ তারা এই ধরনের ট্রিটমেন্ট বেশিরভাগ করেন। নমস্কার, থ্যাংক ইউ।